গত 25 তারিখ রাত্রে লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে একটা নৌকা 56 জন অভিবাসীকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। খুব সম্ভবত 25 তারিখ রাত্রেই দুর্ঘটনা কবলিত হয় এবং গত 28, 29, 30 এই 3 দিন লিবিয়ার পূর্ব অঞ্চলীয় উপকূলবর্তী এলাকা ব্রেগা নামক এলাকাতে এই নিহতদের লাশগুলো ভেসে আসতে থাকে। 28 তারিখে 7 জন, 29 তারিখে 11 জন, 30 তারিখে 2 জন এবং 31 তারিখে আরো 3 জন, সর্বমোট 23টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশগুলো আজদাবিয়া বলে পূর্বাঞ্চলীয় একটা শহর রয়েছে, সেই শহরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য ফর্মালিটিস সম্পন্ন করে আজদাবিয়াতেই দাফন সম্পন্ন করা হয়েছে। কারণ আমরা এটার সাথে যারা সম্পৃক্ত ছিল, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে লাশগুলো ডিকম্পোজ হয়ে গিয়েছিল, এগুলো রাখার কোনো উপায় ছিল না। এবং ওখানে যারা এই ধোয়ার কাজে এবং উদ্ধারের কাজে নিয়োজিত ছিল, বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছে যে ডেড বডিগুলো দেখে, তাদের অবয়ব দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি। বা যেহেতু তাদের সাথে কোনো ধরনের কোনো ডকুমেন্ট লাইক এনআইডি, পাসপোর্ট বা কোনো কিছুই ছিল না, তো সেহেতু এই লাশগুলোকে বাংলাদেশি হিসাবে নিশ্চিত করা সম্ভবপর হয়নি। তবে যারাই এটা নিয়ে সে সময় সম্পৃক্ত ছিল এই লাশগুলো ধোয়ার কাজে এবং দাফনের কাজে, তারা সবাই বলছে যে এগুলো বাংলাদেশি বলেই তারা সন্দেহ করছে। তো খুবই দুঃখজনক ঘটনা। এবং এই 56 জনের মধ্যে 23 জন তো উদ্ধার এবং তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। বাট বাকি 2 জনের কথা আমরা জানতে পেরেছি যে তারা খুব মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে খুব সম্ভবত সেনাবাহিনী বা পুলিশের কোনো একটা হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা তাদের লোকেশন সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারি নাই। আর বাকি নিখোঁজ যারা রয়েছে তাদেরও আর কোনো খোঁজ আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা টিম যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের নোট ভার্বাল দিয়েছি যে জরুরি ভিত্তিতে আমরা ওই এলাকায় যে বাকি দেখতে চাই, যে একটু ইনকোয়ার করতে চাই, এই ব্যাপারে নিশ্চিত হতে চাই। বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি। তো এই প্রসঙ্গে একটা বিষয় আমি বলে রাখতে চাই যে এই যে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার যেই অদম্য স্পৃহা, মানুষের মধ্যে যে আগ্রহ, এইটাকে কোনোভাবে রদ করা যাচ্ছে না। 2023 জুনে আমি অ্যাম্বাসেডর হিসেবে টেক ওভার করার পরে এই 1.5 বছরে আমি 4200 বাংলাদেশিকে ডিটেনশন সেন্টার, জেলখানা এবং এখানে মানবতর জীবনযাপন করছিল যারা আগ্রহী ছিল বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য, আমি তাদেরকে আইএমএর ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এবং অলমোস্ট প্রত্যেকটা ফ্লাইটে আমি নিজে তাদেরকে বিদায় দিয়েছি, অথবা আমার মিনিস্টার শ্রম তাদেরকে বিদায় দিয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলেছি যে আপনাদের কাছে আমার 2টা অনুরোধ। প্রথমত, আপনারা যে আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামের লোক, আপনার উপজেলার লোককে আপনারা বলবেন মানুষ যেন অবৈধভাবে এভাবে লিবিয়া এসে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রচেষ্টা গ্রহণ না করে। কারণ এই দুর্বিষহ জীবন আপনারা যে যাপন করেছেন, এটা যেন আর কারোর ভাগ্যে না হয়। দ্বিতীয় অনুরোধ করেছি যে সমস্ত দালালের মাধ্যমে আপনারা এখানে প্রতারিত হয়েছেন, সেই সমস্ত দালালের বিরুদ্ধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন। সবাই আমাকে কথা দিয়ে গিয়েছে হাত তুলে
যে স্যার আমরা ফেরত যেয়ে আমরা ব্যবস্থা নিব। আমি জানি না কতজন তাদের কথাকে রেখেছে, কারণ আমি তো এর কোনো প্রতিফলন দেখছি না। এই মিছিল এই অবৈধভাবে ইতালিতে যাওয়ার মিছিল জারি রয়েছে। এখনো আমার হাতে ত্রিপলি, মিশরাত এবং বেনগাজি থেকে এখনো 4-5টা ফ্লাইট যেতে পারবে এরকম লিস্ট আমার কাছে হয়ে গেছে। ডিসেম্বর জানুয়ারিতে আইএম ফ্লাইট দিতে পারে নাই, এই ইনশাআল্লাহ আবার মার্চ থেকে আবার ফ্লাইট শুরু হবে। তো এই ফেরত পাঠানো, কত ফেরত পাঠাবো আর কবে এই মিছিল শেষ হবে আমি জানি না। তো আপনাদের মাধ্যমে আমারও একই অনুরোধ যে আপনারা মানুষকে সচেতন করেন, যাতে করে মানুষ অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা যেন তারা আর না করে, না দেখায়। দ্বিতীয় হচ্ছে এটার পিছনে যে দুষ্টচক্র, যে নেক্সাস, যে মাফিয়া, যে দালালরা সম্পৃক্ত আছে, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।